হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল টেকনিক্যাল বিজয়। তো বন্ধুরা, আজকে তোমাদের একটি দেখাবো অ্যাম্প্লিফায়ার রেডি করেছি। আমি আমার পেছনেই রাখা আছে একটি 1000 ওয়াট অ্যাম্প্লিফায়ার, যেটা অর্ডার ছিল আমার এক বন্ধুর, যার বাড়ি এগরা। তো এগরা থেকে একজন বন্ধু অর্ডার করেছিল আমাকে একটা 1000 ওয়াট অ্যাম্প্লিফায়ার বানানোর জন্য। তো আমি রেখে দিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ অ্যাম্প্লিফায়ারটা খুব সুন্দর করেছি, সুন্দরভাবে করেছি, এবং তোমরা এখনই সাউন্ড টেস্টিং করে শোনাবো। তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর ভেতরটা আমি খুলে দেখাবো কী কী আমি এর ভেতরে মাল লাগিয়েছি, কি কি জিনিস দিয়েছি কাস্টমারকে, আর এটার বাজেট টোটাল কত আজ তোমাদের আমি বলবো। তো চলো, তার আগে আমি টেস্টিং সাউন্ডটা শুনে নিই আর কি কি লাগিয়েছি প্রথমে বাইরে থেকে আমি দেখিয়ে দিই তোমাদের। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে সামনে দুটো হ্যান্ডেল রয়েছে, খুবই একটা লুক দারুণ আসছে, এবং এটার উপরে একটা ফাইবার দিয়ে আমি কভার করেছি, যাতে আমি আমার মনের মতো করে আমি ডিজাইন করতে পারি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি এখানে একটা বিবিডিটি সুইচ রেখেছি, ডিপিডিটি সুইচ রেখেছি, আর প্রথমটা ভলিউম রেখেছি, তারপরে ট্রাভেল রেখেছি, তারপরে বেস রেখেছি। এখানে একটা স্কোয়ার মাপের একটা দেখতে পাচ্ছ ব্লুটুথ প্যানেল, আর এখানে একটা ভিউ লাইট দেখতে পাচ্ছ। এখানে একটা গ্রিন লাইট আছে, একটা রেড লাইট আছে, যেটা গ্রিন লাইটটা আমার স্পিকার প্রোটেকশনের লাইট, আর একটা পাওয়ার লাইট, আর একটা পাওয়ার সুইচ দেখতে পাচ্ছ। এবং আমি উপরটা দেখাই কতটা চওড়া, কতটা বড় মেশিন, এবং এর ভারী টোটাল আমি বলে দিচ্ছি প্রায় আপাতত 15 থেকে 16 কেজি মতো ওয়েট হবে। এবং পিছনটা দেখিয়ে দিচ্ছি আমি ভালো করে। পিছনটা দেখতে পাচ্ছ আমি স্পিকার টার্মিনাল লাগিয়েছি, দুটো দুটো ফ্যান রয়েছে, আর এখানে ফিউজ রয়েছে, আর এখানে একটা ইনপুট একটা আউটপুট। এটা মনো এমপ্লিফায়ার গাইস, এটা মনো এমপ্লিফায়ার। তো চলো এবার আমি তোমাদের একটা সাউন্ডটা টেস্টিং করে শোনাচ্ছি। সাউন্ড টেস্টিং শোনার আগে বন্ধুরা, তোমরা সবাই অবশ্যই হেডফোন ইউজ করবে, নাহলে এর যে সাউন্ডের মজাটা তোমরা নিতে পারবে না। তো চলো আমি পাওয়ারটাকে অন করছি। অন করার পরে আমি আমার এই মেমোরি কার্ড দিয়ে বাজিয়ে শোনাবো তোমাদের। তো চলো আমি অন করে নিচ্ছি। তো এখানেও দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা লাইট দেখতে পেয়ে যাচ্ছ। এখানে একটা পাওয়ার ইন্ডিকেটারে ও সুইচেও লাইট আছে, এবং একটা রেড লাইট অন হয়েছে, এবং একটা স্পিকার প্রোটেকশন যতক্ষণ না অন হবে আমার। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে অন হয়ে গেছে স্পিকার প্রোটেকশন লাইট। তো আমার অ্যাম্প্লিফায়ার পুরো চালানোর জন্য রেডি। তো চলো আমি প্রথমে একটু সাউন্ডটা শুনিয়ে দিই, তারপরে ভেতরটা আমি খুলে দেখাবো। তো বন্ধুরা, সবাই অবশ্যই হেডফোন ইউজ করবে, নাহলে এমনি শুনতে পারবে না, সাউন্ড ফাটাফাটা আসবে, যার কারণে আমি মোবাইল ফোনের দ্বারা রেকর্ডিং করছি। তো বন্ধুরা, আমি লাগিয়ে দিয়েছি, এখানে কানেক্টও হয়ে গেছে। তো চলো আমি সাউন্ডটা দিয়ে দিই। তো আমার ডিভিডিটি সুইচটা উপরের দিকে করতে হবে, দিলে আমার ব্লুটুথ প্যানেল চলবে, আর নিচের দিকে করলে আমি পিছন দিয়ে P30 সকেট দিয়ে আমি ইনপুট করাতে পারবো। তো আমার বর্তমান উপরের দিকে করতে হবে। তো এখানে আমি সাউন্ডটা একটু বাড়িয়ে নিই। আমি ফুল সাউন্ড দিতে পারছি না বন্ধুরা, এখানে সব যে জিনিসপত্র দেখতে পাচ্ছ সব পড়ে যাবে। আমার বক্সটি লাগানো আছে এই সাইডে 150+150 দেজ কোম্পানির ডাবল স্পিকার দেওয়া আছে, একটা টপ আছে। তো চলো আরেকবার সামনে। তো চলো বন্ধুরা, এবার ভেতরটা আমি খুলে দেখাই, যেহেতু তোমাদের দেখাও বলেছি। তো চলো ভেতরটা আমি খুলে নিচ্ছি। আমি ঢাকনাটা খুলে রেখেছিলাম প্রথম থেকে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ এর ভেতরে কী কী লাগানো আছে। এটি হচ্ছে 1000 মেশিন, 1000 ওয়াট অ্যাম্প্লিফায়ার। তো দেখতে পাচ্ছ এখানে 10খানা ট্রানজিস্টার আছে, সে পাশে 10খানা ট্রানজিস্টার আছে। তো টোটাল 20খানা ট্রানজিস্টার রয়েছে এবং পেছনে দুটো ফ্যান রয়েছে দেখতেই পাচ্ছ। আর এখানে একটি 25 এম্পিয়ার 50050 ট্রান্সফর্মার লাগানো আছে। আর এখানে পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছ, এখানে 100 ভোল্ট 10,000 ইউএফ 4টা ক্যাপাসিটার রেখেছি। আর এটা একটা 1200 ওয়াট ড্রাইভার বোর্ড, 1200 করতে পারো 1600 করতে পারো, কোনো অসুবিধা নেই। বলতে পারো এটা 1200 ওয়াট বলে আর 1600 ওয়াটও বলে। আর এটা দেখতে পাচ্ছ এটা স্পিকার প্রোটেকশন দেওয়া আছে। আর এখানে ছোট্ট একটা ট্রান্সফর্মার লাগানো আছে যেটা আমার বেস টেবিল আর ফ্যানের জন্য লাগানো আছে। আর এখানে ভিউমিটার জন্য একটি বোর্ড দেওয়া আছে। আর এখানে বেস টেবিল বোর্ডটা দেখতেই পাচ্ছ, ট্রানজিস্টার বেস টেবিল বোর্ড। তো বন্ধুরা ভিতরটা দেখিয়ে দিলাম ভালো করে, আর একবার দেখে নাও। যতটা সুন্দর করা যায় ততটা সুন্দর করেছি গাইস। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। তো আর একবার আমি সাউন্ডটা দিচ্ছি। তো বন্ধুরা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবে সবাই। আর যদি এইরকম একটা অ্যাম্প্লিফায়ার বানাতে হয়, টোটাল যে খরচটা আসবে মিনিমাম 14 থেকে 15,000 টাকা মতো বাজেট চলে আসবে তোমাদের। এবং তোমরা যদি বানাতে চাও এরকম একটা অ্যাম্প্লিফায়ার, হেভি অ্যাম্প্লিফায়ার, যাতে তোমরা আউটডোরেও বাজাতে চাও, আদার ভাড়াও খাটাতে চাও, কোনো বিয়েবাড়ি হোক, কোনো ওকেশনে আপনারা যদি এইরকম অ্যাম্প্লিফায়ার বানিয়ে বাজাতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। আর কন্ট্যাক্ট নম্বরটা আমার ডিসপ্লেতে আমি দিয়ে দিয়েছি, তোমরা মেসেজ করে তোমরা জানতে পারো এরকম একটা বানাতে হলে কত টাকা খরচ আসবে। মিনিমাম আমি বলে দিচ্ছি 14 থেকে 15 এর ভেতরেই থাকবে। আর যদি বানাতে হয় অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবে অথবা মেসেজ করে যোগাযোগ করবে। এবং আমার বাড়িটাই হচ্ছে এগরা। তো এগরা মেদিনীপুরের বাড়ি আমার, কোথাও বাইরে নয়, বেশি দূরে নয়। এগরা থেকে মেদিনীপুর, এগরার মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যেই আমার বাড়ি। তো এগরাতে। তো চলো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর ভেতরটা আর একবার দেখে নাও বন্ধুরা কেমন হয়েছে। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।